وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা একবার সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমরা তিনবার সূরা ইখলাস কেউ আওয়াজ করবেন না, সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আবার দরুদ শরীফ পড়ে সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা আমরা তোমার গুনাহগার ও বান্দা তুলিছি দুই হাত, তুমি প্রভু কবুল করো আমাদের মুনাজাত। আয় আল্লাহ তাআলা অসহায় মিসকিনের মতো আয় আল্লাহ তাআলা ফরিয়াদ করি, জীবনে কত গুনাহ করেছি, গুনাহ কবিরা গুনাহ সগীরা জানাই অজানাই ইচ্ছায় অনিচ্ছায় আয় আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা বিশ্বের সকল মুসলিম নরনারী সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা আমাদের ওস্তাদ জীবন আয় আল্লাহ আমাদের বন্ধু দোস্ত আহবাব ফ্যামিলির সদস্য বিন্দু আল্লাহ আল্লাহ পরিচয় যারা আছেন বন্ধু দোস্ত আহবাব সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জনাব আবুল কালাম সাহেব আয় আল্লাহ তাআলা ওনার ফ্যামিলির সকল সদস্য বিন্দু সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমার নানার বংশের আল্লাহ আমার নানুর বংশের আয় আল্লাহ আমার দাদার বংশের দাদিয়ার বংশের আমাদের ফ্যামিলির সদস্য বিন্দু আল্লাহ বন্ধু দোস্ত আহবাব আত্মীয় স্বজন সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা বিশ্বের সকল মুসলিম নরনারী যারা দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে বসে হয়ে গেছেন আয় আল্লাহ তাআলা জানি না কি অবস্থা আছেন রব্বুল আলামিন তাদের খবর দাবার করে আমাদের সুযোগ দাও। আয় আল্লাহ তাআলা জগতের শুধু অন্ধকার আল্লাহ লাইট নাই ফ্যান নাই বাতি নাই কিছু নাই জগতের শুধু অন্ধকার। আয় আল্লাহ তাআলা আমার দাদা দাদি নানা নানি আমার উস্তাদ আমার আত্মীয়স্বজন আয় আল্লাহ বন্ধু দোস্ত আহবাব আল্লাহ আমাদের ফ্যামিলির সদস্য বিন্দু যারা দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে বসে হয়ে গেছেন রব্বুল আলামিন সকলকে আল্লাহ তুমি কিয়ামতের জন্য দরজা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা সকলকে বেহেশতে গানে বিছিয়ে দাও, জান্নাতি পোশাক পরে দাও, জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও, কিয়ামত পর্যন্ত কোনো জন্য মাফ করে দাও।
আয় আল্লাহ তাআলা আমার দুজন নানা, আমার নানি, আয় আল্লাহ তাআলা আমার দাদা দাদি জেঠা, আল্লাহ আমাদের ওস্তাদ জি, আল্লাহ আমাদের আরো যারা সুন্দর মায়া সুরন্ধিকার কবর বেশি হয়ে গেছে, রব্বুল আলামিন সকলকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত করা যা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা জানি না কার কদিন হায়াত আছে, যেন আখিরাতে সাবানা তৈয়ার করে যেন ঈমান আমল নিয়ে যাইতে পারি মতো সে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা এক খতম কোরআন শরীফ সমস্ত করা যাবে আল্লাহ 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 দিয়ে আমাদের ছেলে মেয়ে, আমাদের শিক্ষক মণ্ডলী, আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এক খতম কোরআন আল্লাহ সমস্ত করেছি। জনাব আবুল কালাম আজাদ সাহেব, আল্লাহ ওনার হার্টের অপারেশন আজকে বিকালে হবে। আয় আল্লাহ তাআলা আমার আল্লাহ আমাদের মুরব্বিকে আল্লাহ তুমি হার্টের অপারেশন যেন সুন্দরভাবে সাকসেসফুল হতে পারে মতো সে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের নানি, আয় আল্লাহ তিনি অসুস্থ, আমনি আল্লাহ তিনি অনেক, আল্লাহ তিনি অসুস্থ, আল্লাহ তাকে পরিপূর্ণ সেবা করে সুস্থ করে দাও। জনাব আবুল কালাম আজাদ সাহেব, আল্লাহ এই খতমে কোরআনের ওসিলা করে আয় আল্লাহ তাআলা আল্লাহ তাকে পরিপূর্ণ সেবা করে সুস্থ করে দাও। অপারেশনের মাধ্যমে যেন নিজের চলা নিজে চলতে পারে মতো সে তৌফিক দান করে দাও। আল্লাহ ওনাকে এমন অসুস্থ দিয়েন না, এমন জটিল কঠিন আক্রান্ত করিয়েন না, যেই জটিল কঠিন আক্রান্তের কারণে তিনি যাতে ফরমহতা যাতে না হতে হয়। আয় আল্লাহ তাআলা নিজে চলা নিজে চলতে পারে মতো সে তৌফিক দান করো, নিজের খানা নিজে খাইতে পারে মতো সে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা হার্টের অপারেশন সুল্লাহ করে যেমন আবুল কালাম আজাদ সাহেব, আয় আল্লাহ ওনাকে পরিপূর্ণ সেবা করে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের নানি তিনি অসুস্থ, তাকে আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা করে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা ওনাদের ফ্যামিলি বাল বাচ্চা সকল আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো, বাসা বাড়িতে সুন্দরভাবে তার ফ্যামিলির সদস্য বিন্দুদেরকে নিয়ে সুন্দরভাবে যেন থাকতে পারে মতো সে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যার যে সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দাও, যার যে পেরেশানি আছে সকলের পেরেশানি সব টেনশন মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে পরিপূর্ণ সেবা করে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত, আয় আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সেবা করে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা আমার আব্বা আম্মা অসুস্থ, আমাদের ছায়া ধরে রাখি আল্লাহ। আয় আল্লাহ তাআলা ওনাদেরকে আরো হায়াত বাড়িয়ে দেন, সুস্থ হায়াত দান করেন, নেক হায়াত দান করেন, হায়াতে আল্লাহ থেকে অপরূপ বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা আমরা যেন আরো বেশি করে যেন খেদমত করে যেন দোয়া নিতে পারি মতো সে তৌফিক দান করে নাও। আল্লাহ আমাদের অফিস কক্ষের মুরব্বী জনাব আব্দুল সালাম সাহেব, ওনার ফ্যামিলি বাল বাচ্চার জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ তাআলা তাদের ফ্যামিলি বাল বাচ্চা আল্লাহ তুমি খাস রহমত নাযিল করো। আল্লাহ ওনার ছেলে বন্দরে চাকরি করেন, আয় আল্লাহ তার ইনকামের মধ্যে কামারের মধ্যে আল্লাহ তুমি অপরূপ বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ওনার দুটো মেয়ে উপযুক্ত হয়ে গেছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সাথে খাপ খায় মতো দিনদার নেককার পরিবার তাকওয়াশীল একজন ভালো পাত্র, দুজন মেয়েদের জন্য দুইজন ভালো পাত্র আয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ওনার একমাত্র ছেলে পরিবারের সাথে খাপ খায় মতো দিনদার নেককার ফরজগার তাকওয়াশীল একজন ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও, পরিবারের সাথে খাপ খায়ের মতো। আয় আল্লাহ তাআলা ওনার জন্য, ওনার মেয়ের জন্য একজন ভালো পাত্র, আয় ওনার ছেলের জন্য একজন ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা আমার একজন সম্বন্ধী আল্লাহ আমাদের পরিবারের সাথে ওনাদের পরিবারের সাথে খাপ খাইয়ে মতো দিনদার নেককার ফরজগার তাকওয়াশীল একজন ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা আমার শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা অসুস্থ, তাদেরকে পরিপূর্ণ সেবা করে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা আমার বাতিজা মোহাম্মদ তাকরিম, আল্লাহ গতকাল তাকে প্রথম টিকা দেওয়া হয়েছে, ছেলেটা এখন অসুস্থ, তাকে পরিপূর্ণ সেবা করে সুস্থ করে দাও। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের সাথে মানুষ বানিয়ে দাও, আমাদেরকে এমন ছেলে দিয়েন না যেই ছেলের কারণে আমাদের যত অভিশাপ যাতে না হয়, গজব যাতে না হয়। আয় আল্লাহ তাআলা আমাদের এমন ছেলে দিয়ে আল্লাহ ছেলে মেয়েরা যেন আমাদের কথা মোতাবেক সত্যি মানে আয় আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে জানাব আমরা মানুষের সাথে মানুষ করতে পারি মতো সে তৌফিক দান করো। আমাদের বাতিজা বাতিজিদেরকে যেন আমরা মানুষের সাথে মানুষ করতে পারি মতো সে তৌফিক দান করে নাও। আয় আল্লাহ আমার ভাই এবং আমাদের মধ্যে মিল মহব্বত আল্লাহ তুমি আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ আমার বড় ভাই ছোট আমরা আল্লাহ আমি যেন মিলেমিশে থাকতে পারি মতো সে তৌফিক দান করে নাও। আল্লাহ আমার ওয়াইফ আর আমার ভাবিরা যেন সকলে আমরা যেন সবাই যেন মিলেমিশে থাকতে পারি মতো সে তৌফিক দান করে নাও। আয় আল্লাহ তাআলা
আমাদের ফ্যামিলি আল্লাহ তুমি খাস রহমত নাযিল করো, আমার জন্মভূমি বাংলাদেশ আল্লাহ তুমি খাস রহমত নাযিল করো, মারামারি কাটাকাটি খুনাখুনি থেকে আমার জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি হেফাজত করে নাও। জিনিসের দাম কমাই দাও, আয় আল্লাহ মুরগি ডিম ইত্যাদি দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, আল্লাহ সিন্ডিকেটকে ভাঙায় দাও, আল্লাহ হজের রেট অনেক বেশি, গরিবদের জন্য হজ শেষ হয়ে গেছে, আল্লাহ এই সমস্ত সিন্ডিকেটকে আল্লাহ তুমি ভাঙে দাও, যাদের কারণে আজকে আল্লাহ গরিব মানুষেরা হজ করতে পারতেছে না, আল্লাহ তাদেরকে হজে যাওয়ার ব্যবস্থা করে দাও। এই সমস্ত সিন্ডিকেট যাদের কারণে আজকে মানুষ হজে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, 6 থেকে 7 লাখ টাকা লাগে, আল্লাহ এক সময় 2 লাখ 3 লাখের মধ্যে তোমার বান্দারা বান্দিয়ে যাইতে পারতো, এটা কোথায়? সব সিন্ডিকেট হয়ে গেছে, আল্লাহ তুমি সিন্ডিকেট ভাঙে দাও। আজকে যাদের কারণে আজকে আমার জন্মভূমি বাংলাদেশে আল্লাহ সকল দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, মুরগি ছিল 160, এখন 170 করে উপরে 200 হয়ে যাবে, ডিম সহ মাছ ইত্যাদি যেটা মানুষ খেয়ে বাঁচবে, আয় আল্লাহ এই সমস্ত সিন্ডিকেটকে আল্লাহ তুমি ভেঙে দাও। সীমিত আকারে ইনকাম, মানুষের আয় বেড়ে গেছে, ইনকাম কমে গেছে, আয় আল্লাহ আজকে দোয়া করে যাচ্ছি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তুমি সিন্ডিকেট ভাঙে দাও, দেশে জিনিসের দাম কমায় দাও, আল্লাহ তুমি এই এলাকার আল্লাহ তুমি রহমত নাযিল করো, সকল মালিক বিন্দু ভাড়াটিয়া বিন্দু সকল যেন মিলেমিশে থাকতে পারে, মানুষের তৌফিক দান করে দাও। আলীনগর তাহমিদ কুরআন মাদ্রাসার যে সমস্ত অভিভাবক অভিভাবিকা গাজীর মুদারাজি কর্মস্থলে কাজ করেন, সকলের রুজুকে আল্লাহ তুমি অপূর্ণ বরকত দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের কাছে সুস্থ আমাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ শাফা করে সুস্থ করে দাও। আল্লাহ রহমত নাযিল করো, আলীনগর তাহমিদ মাদ্রাসার খালেক আল্লাহ তুমি কবুল করো, যারা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেন সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের মামাতো ভাইয়ের মধ্যে মিল মোহাম্মত আল্লাহ তুমি আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ আয় আল্লাহ আমাদের খালাতো ভাইয়ের মধ্যে আমাদের মামাদের মধ্যে সকলের মধ্যে মিল মোহাম্মত আল্লাহ তুমি আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের খালাতো ভাইরা আয় আল্লাহ ভালো স্থানে আছেন, একজন বেশ কোম্পানিতে ভালো একটা কর্মস্থলে আছেন, আল্লাহ ইজ্জতের সম্মানের সহিত যেন তার কর্মস্থলে কাজ করতে পারে মতো সে তৌফিক দান করে নাও। আল্লাহ তার জন্য দোয়া করতে হয়, তার ইনকামের মধ্যে রুজুর মধ্যে আল্লাহ তৌফিক বরকত দিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের খালারা মামারা অনেক অসুস্থ, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ শাফা করে সুস্থ করে দাও। আল্লাহ আয় আল্লাহ আমার একটা মামি ক্যান্সার থেকে আক্রান্ত, আল্লাহ তোমার বান্দি যদি হায়াত থাকে আল্লাহ তোমার বান্দিকে পরিপূর্ণ শাফা করে দাও, পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের মামারা যারা যে 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 কর্মস্থলে কাজ করতেছেন, আমার বেজু মামা আল্লাহ আমার ছোট মামা ছোট মামা তাদের ইজ্জত সম্মানের সহিত তার কর্মস্থলে যেন সম্মানের সহিত যেন তার দায়িত্বগুলো পালন করতে পারে বলতে সে তৌফিক দান করো। আল্লাহ ইজ্জতের সহিত সম্মানের সহিত যেন তার কর্মস্থলে যেন আল্লাহ চাকরি বাকরি করতে পারে বলতে সে তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেকে বিভিন্ন সমস্যা আছে, আমার কাছে দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ সেবা, সকলের যা সমস্যা আছে সব সমস্যা সমাধান করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের যা পেরেশানি আছে সকলে পেরেশানি সকলে সব টেনশন মুক্ত করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকে বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত আছেন, রব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ সেবা করে সুস্থ করে দাও। আল্লাহ অনেক ভাই মেডিকেলে আছেন, বিভিন্ন জটিল রোগে কষ্ট পাচ্ছেন, রব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ সেবা সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের মাদ্রাসা আল্লাহ তানদুসুল মাহিনের আব্বা অসুস্থ, আল্লাহ তাকে পরিপূর্ণ সেবা করে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের ফারবেজ কেসরি মোহাম্মদ ফারুক হোসেন আম্মাজান অসুস্থ, আল্লাহ তার আম্মাজানকে পরিপূর্ণ সেবা করে সুস্থ করে দাও। আল্লাহ আয় আল্লাহ তার আব্বার কর্মস্থলের মধ্যে রুজি আল্লাহ তুমি অপূর্ণ বরকত দিয়ে দাও। আল্লাহ তার পরিবারের মধ্যে বিভিন্ন শত্রু লেগে গেছে, আব্বার শত্রু লেগে গেছে, আল্লাহ সকল শত্রু আল্লাহ তুমি খাস রহমত নাযিল করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত তোমার দরবারে যা দরখাস্ত করলাম, রব্বুল আলামিন রবিউল আউয়াল মাস
আয় আল্লাহ তাআলা এর উপর ওর মাসুসিল্লাহ করে কিছু মাসুম বাচ্চা নিষ্পাপ বাচ্চা আমির উসিল্লাহ করে তোমার কি আমার কি প্রিয় খাস বান্দা নাই যারা আমির উসিল্লাহ করে আয় আল্লাহ তাআলা আজকে খতম করে আমির উসিল্লাহ করে আল্লাহ তোমার কি নিষ্পাপ মাসুম বাচ্চারা আমির উসিল্লাহ করে এতিম বাচ্চারা আমির উসিল্লাহ করে আয় আল্লাহ তাআলা এখন পর্যন্ত তোমার দরবারে যা দরখাস্ত করলাম আয় আল্লাহ আমাদের ফরিয়াদ আমাদের দরখাস্ত খালি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের দোয়া আমাদের দরখাস্ত আল্লাহ আয় আল্লাহ তুমি খালি করে নাও আল্লাহ আল্লাহ অক্টোবর মাসে আমরা আব্বু আমরা দাওয়াত নিয়ে করেছেন আল্লাহ তিনি অসুস্থ শারীরিক ভাবে আয় আল্লাহ সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তুমি যদি নিয়ত করতে অক্টোবর মাসে আমরা যাবে হাজিদেরকে নিয়ে আল্লাহ তার যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠাতো বোন এবং ওনার ওয়াইফ ফ্যামিলি অল ফ্যামিলি আমরা যাওয়ার জন্য নিয়ে অক্টোবর মাসে আমরা আপুর সাথে যাওয়ার ব্যবস্থা করে দেব আল্লাহ আয় আল্লাহ তাআলা তিনি যেন অতি তাড়াতাড়ি যেন আমরা যাইতে পারে মতো সেই প্রসেসিং যা দরকার সব প্রসেসিং আল্লাহ ব্যবস্থা করে দেব আল্লাহ আল্লাহ তাকে পরিপূর্ণ শাফাত দুরুস্ত করে দেব আল্লাহ এই বছর তোমার বাইতুল্লাহ খানা কাবা যাওয়ার কথা ছিল যাইতে পারে নাই আল্লাহ অসুস্থতার কারণে আয় আল্লাহ অক্টোবর মাসে আমরা যাওয়ার নিয়ত করেছে আল্লাহ তুমি ওনাকে অতি তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ ওনার উসিলা করে 2019 সালে আমি গিয়েছি আল্লাহ আমারও যেন তোমার বাইতুল্লাহ যেন জিয়ারত করতে পারি মতো সে তৌফিক দান করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা আব্বা আম্মা ঋণ কখনো আদায় করে শেষ করতে পারবো না সে আব্বা আম্মাদেরকে মাফ করে দাও আজকে যদি মাদ্রাসা না দিতেন এইখানে মুনাজাত করা আমাদের সে সুযোগ হতো না সে তৌফিক হতো না আয় আল্লাহ সে আব্বা আম্মাদেরকে মাফ করে দাও ক্ষমা করো আরো বেশি করে এজন্য খেদমত করে যেন দোয়া নিতে পারে মতো সে তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমাদের ছায়া বলে রাখি সুস্থ হায়াত দান করো নেক হায়াত দান করো হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত বরকত দিয়ে দাও আয় আল্লাহ তাআলা তাদের কথা মোতাবেক চলতে পারে মতো সে তৌফিক দান করে নাও আল্লাহ বেশি বেশি দোয়া নিতে পারে মতো সে তৌফিক দান করো আল্লাহ গতকাল আমার আম্মুর ডায়াবেটিস হয়ে গেছে দেশে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব আজকে পরিপূর্ণ সুস্থ কিছুটা সুস্থ পরিপূর্ণ সুস্থ নয় আয় আল্লাহ তাআলা আমার আম্মাদেরকে আরো পরিপূর্ণ শাফাআত দুরুস্ত করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের একজন হুজুর বিবাহ শাদী করেছেন ডিসেম্বরে আয় আল্লাহ ফাইনাল পরীক্ষার পরে ওনার ওয়াইফকে তুলে নিয়ে আসবে সুন্দরভাবে যেন সমস্ত কাজ শেষ করতে পারে মতো সে তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আলীনগর তাদের মাদ্রাসার যে সমস্ত হুজুর এখন বিবাহ শাদী করতে পারে নাই আয় আল্লাহ তাদের জন্য দিনদার নেককার ফরজগার তাকওয়াশীল ভালো ছাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আয় আল্লাহ অনেক ওয়াইফে আমাদের হুজুরের ওয়াইফার অনেক অসুস্থ আমাদের নোয়াখালীর ওয়াইফ হুজুরের স্ত্রী অসুস্থ আল্লাহ তাকে পরিপূর্ণ শাফাকে সুস্থ করে দাও আল্লাহ মাওলানা নিজাম সাহেব হুজুর নোয়াখালী অসুস্থ আল্লাহ ওনাকে পরিপূর্ণ শাফাকে সুস্থ করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত তোমার দরবারে যা দরখাস্ত করলাম আয় আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদ আমাদের দরখাস্ত খালি আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো ربنا اغفر لنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بيدري سبحان رب العزة عما يصفون وسلام المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته